নমস্কার মুন ব্লগে আর একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বাপের বাড়ি এসেছিলাম আর দুদিন ছিলাম, খুব আনন্দের মধ্যে মজা করেই কাটালাম। এখন দুঃখের সঙ্গে বেরিয়ে যেতে হবে আর আমার মাসির বাড়িতে যাব এখন। তো ছোট মাসির বাড়িতে মাসি সব, তো এখন যাব। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন, যাতে আমরা সামনে আসো। আর তোমরা সময় করে যেও মা বাবা। এমএসডি আর তো ওরাও আর কিছুদিন পরে যাবে। বন্ধুরা তো জানে ওখানে একটা ভাড়া বাড়ি আছে, ভাড়া দেওয়ার ডেট এসে গেছে, যাবে ওরা। তো আমার সঙ্গে নিয়ে যাওয়া ভেবেছিলাম, তো ওরা যাবে না বলছে। আর রণজিতের তো স্কুল ছুটি আছে এখন, স্কুল খুলে গেলে আর কেউ কোথাও যেতে পারবে না। আর সন্ধেও হয়ে যাচ্ছে, ওইদিকে ঠান্ডা পড়ে যাবে। পড়ে গেলে গেল। তো এদিক থেকে এখনো আমাদের বাড়ির রাস্তা হয়নি, ঠাকুর দিয়ে যাতায়াত করা হয়। তোরা কেউ যাবি না? যেতে হবে না। আমরা বেরিয়ে পড়েছি, এই হচ্ছে আমাদের মেন রাস্তা। উঠে পড়েছি মেন রাস্তা। এই রাস্তাটা পাকা হবে না মা? পাকা তো হওয়ার কথা আছে, কি হয়। এই রাস্তাটা পাকা হয়ে গেলে আমাদের একদম সোজা রাস্তা এখান থেকে বাড়ির দিকে, তাই না? হ্যাঁ, এটা সুবিধা হয় আমাদের। এমনি যাওয়া যায়, যখন বর্ষা হয় তখন আর এই রাস্তায় ওঠা যায় না গাড়ি নিয়ে, খুব সমস্যা। আমরা তো সোনারপুরতে যাব। চলো কথা বাড়াবো না, আমার মাসির বাড়িতে না গেলে মাসিও রাগ করবে ওইদিকে, দুপুর থেকে বলছে। চলো। ছোট মাসির বাড়ি অন্য জায়গা ছিল, আর এখন একটা নতুন জায়গায় বাড়ি করেছে, সেখানে আমরা এখনো কোনোদিনও যাইনি। আর এই সুযোগ আর যাওয়া হবে না, এই সুযোগে বেরিয়ে আসতে হবে, না তো আর আসা হবে না, সময় হবে না। মা দিদি দাঁড়িয়ে আছে, ওরা চলে যাও মা। এই যে ব্রিজ পার হয়ে যাচ্ছি আমরা, খালের এপারে চলে এলাম। কোথায় গো ছোট দিদার বাড়ি? ছোট দিদার বাড়ি আরো যেতে হবে, এখানে না। এখনো দাঁড়ি গাছিও এসে পৌঁছায়নি। তবে তো একটু নিয়ে রাস্তা মেরামতের কাজ হচ্ছে সব দেখছি। মন ঘুরে মজা হলো তো? হ্যাঁ, মন তো মনে করছে মামার বাড়িতে সবসময় ঘুরি, বাইরের দিকে তো কোথাও নিয়ে যাচ্ছে না। মামার বাড়ি কই সবসময়? সবসময় কি মামার বাড়ি আসে? ছুটি পড়লো এলাম, আবার আসবো পরে। এই পুকুরের জলটা বেগুনি কালারের। ওই যে আমাদের চাঁদ মামা উঠে গেছে, আমি যেখানে যাচ্ছি আমাদের সঙ্গে যাচ্ছে চাঁদটা। মন দেখো, তো শেষমেশ অনেক ঘুরে ঘুরে মাসির নতুন বাড়ি খুঁজে পেলাম। মাসি ফোন করে অনেক কষ্টে এলাম। মাসি গিয়ে দাঁড়িয়েছিল দুবার, শুধু সোনারপুরে গেলাম আবার এলাম আবার এলাম, খুঁজে আর পাচ্ছি না। তো মাসি এসে রাস্তায় দাঁড়িয়েছিল আর ফোনে ফোনে কথা হয়ে তারপরে আসতে পারলাম। মনের তো ঘুম পেয়ে যাচ্ছে, বাইকে বাড়ি যাবো কখন, আর রাতও হয়ে যাচ্ছে অনেক। আসো মন, আসো বাইকে বসে যাও।
মাসির বাড়ি চলে এলাম এই। চলো ভেতরে চলো। চেনা নেই বলে এবার আর ভুল হবে না, চলো। বাহ, চিনতে পারছি, চেনা যাচ্ছে না, অনেক ছোট তখন তুমি। আমার মাসি আমার দিদার ফটোটাকে খুব যত্ন করে রেখেছে আর প্রত্যেক দিন ভোগ জল দেয়, দেখছি। মন ভালো লাগছে এখানে এসে। আসো মাসির ঘরগুলো একটু দেখো। আমরা এই প্রথমবার এলাম মাসির বাড়িতে। বড় মাকে দেখ। খুব সুন্দর ঘরগুলো হয়েছে। মেঝেগুলো দেখেছো, মনে হবে যেটা মাটির বলে পুরো চকচক করছে। জামাইয়ের এদিকে চা, লাল চা, দুধ চা খান না জামাই? চাটা খুব সুন্দর হয়েছে। টোস্ট খাবে না তো তুমি? চা খাও না, টোস্ট আনো। আমার খিদে লেগেছিল তাই মা বোঁদে আর এইটা কিনেছিল যখন ওদের জন্য মিষ্টি কিনছিল, তাই না? তাই তো, তো তুমি খেয়ে নাও, চার সঙ্গে ভিজিয়ে ভিজিয়ে খাও। মনের মজা হচ্ছে না? বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছ, অত ঠান্ডা লাগবে বাড়ি যাওয়ার সময়, রাত হয়ে গেল। এসছি যখন 6টা বাজলো সবে। 6টা বাজলেই তো এখন ঠান্ডা পড়ে যাচ্ছে না। মাসির বাড়ি আসলাম, মাসি ছাড়তেই যাচ্ছে না। প্রথমবার এলাম আর এখানে সব রান্না খাওয়ার ব্যবস্থা সব শুরু হয়ে গেছে। মাংস ধরা হচ্ছে আর ওদিকে মাসে আদা রসুন কাটছে। আমার কাছে দাও কিছুটা কাঠ, আমি কি করি আমি বসে থাকবো না। তুই খাবি না, আমরা করে খাবো। তুই তো বাইরে করিস, আমাদের বাড়ি কেন তুই করিস? এটা আমার মাসির ছেলে, একটাই ছেলে, আর এটা ছেলের বউ, আর ওই হচ্ছে মেয়ে, একমাত্র মেয়ে। এই ফ্যামিলি। আর মেয়েসো বাড়িতে নেই এখন, মেয়েসো আসলে রাত হয়ে যাবে, কাজ করে তো। সব বাড়িতে এসছে, তোমরা সব ভালো থেকো, আমরা ভালো থাকি। জামাইবাবু দিদিকে তাই মুনমুন কি নিয়ে খেলছো? পুতুল নিয়ে। দুজন তো বেশ আনন্দই আছো। দিদার বাড়ি আছে তো আনন্দ থাকবে না কেন? হ্যাঁ, তাই তো দেখছি। দিদা কদিন অপেক্ষা করছে কখন আসবে। মিষ্টিও ওর সাথে বেশ ভালো, একেবারে খেলায় মেতে উঠেছে, দেখো। হ্যাঁ। কথা বলো, তুমি কথা বলো। দিদির নাম কি চাঁদ? হ্যাঁ ঠিক বলেছে, মুন মানে চাঁদ, ও তাই বলছে চাঁদ। মাসি সব রেডি করে আর এই বসে গেছে, আমাকে কিছু করতে দিচ্ছে না। আর বাপের বাড়িতে গেলে তো মা না বললেও করি, মাসি তো এখানে আমার হাতই দিতে দিচ্ছে না কোনো কাজে। বলেছি এটা আমার ছোট মাসি। হ্যাঁ সব বলেছি বন্ধুদের কাছে আসার সময়। আমরা এসে আরো কাজ বেড়ে গেল, বলো মাসি? বাবা তাহলে কি জামাই বোন আসবে না নাকি? এরকম কথা বলে কোনোদিন? তুমি রাত্রি করে রান্না করো? রান্না করলে না, একবেলা রান্না করে শীতের দিনে গরম করে খেয়ে নেয়, এত কুটুমাইলি ভালো, কুটুমাইলি তো সবকিছু কেমন কাজকর্ম করা যায়, খাওয়া যায়। ভালো না? হ্যাঁ। মাসির বাড়ি মেয়ে জামাই ছাড়াছাড়ি যায় না। হ্যাঁ, এখন নতুন জয়নগরের মৌ ময়রিজি খাইনি কেউ। দিদি মোয়া এনেছে, খাও খাও, একটা খাও। খাও খাও, একটা এনেছে জামাইবাবু, অত দূর থেকে খাও একটা। এই মিষ্টি দাও, মিষ্টি দাও। মিষ্টি মোয়া এনেছো বাটি করে ওখানে দাও। না, ওরা একটা করে নিতে পোয়াশের দে না। ঠিক আছে, আমি খেয়েছি, আমি পরে খাচ্ছি। না এখনই খেতে হবে। হ্যাঁ না, দিদিকে দাও। আচ্ছা দাও। দিদির একটা দে। মা তার মা আমাকে খাইও না। তুমি খাবে তো? না আমাকে খাইও না। বাবা আমার জামাই মেয়ে আছে, এটা শান্তি মানে বটিটা দিয়ে দেখি, পেঁয়াজটা কেটে নি। তোমার বৌমাও ভালো, বন্ধুরা দেখে বুঝতে পারবে। হ্যাঁ
জুলু আমাদের মানে কি বলবো, ভাইয়ের বউ না বোন কি বলবো তো বুঝে পাইনি, ও খুব ভালো, পুরো একদম বন্ধুর মতো মেশে আমাদের সঙ্গে। অবশ্যই আমরা রাধা কৃষ্ণ ঠাকুরটা তুলে নিবি, নিয়েছি, ওইটাই আমার আসল। সব নিয়েছি আমি তোমার বলার আগে। তোমার পিছনে ওই পিকচারটা দারুণ লাগছে গো, এই যে দরজার পিকচার যে ছবিটা, হাঁসগুলো ফাইন লাগছে। আর আমার মাসির হাতে রান্না কোন ছোটবেলায় খেয়েছিলাম তো এখনো মনে আছে, জামাইয়ের সঙ্গে জামাইয়ের সাথে গল্প করতে করতে আসছিলাম, বলি চলো আমার মাসির হাতে রান্না একবার খেলে তুমি আবার বলবে। আমার কত ভালো লাগছে তাতে কি বলবো আর। এই প্রথম এলো। জামাই না আছে, খারাপ লাগে না? আমি আমার জামাই কি আর আমার দিদির জামাই কি, আমি সবারই ভালোবাসি। এটা আমি মানি, আমার মাসি কিন্তু কোনোদিন আমাদের বোনের মেয়ের চোখে দেখে না, ছোটোর থেকেই খুব ভালোবাসে। এদের না দিলে আমি থাকতে পারি না। পেঁয়াজটাও বেটে নিচ্ছে, আমার মাসির রান্না কিন্তু একদম অন্য রকম। মাসির কাছ থেকে রান্না শিখে যাবো আমি, কীভাবে রান্না করে, দারুণ টেস্ট হয় রান্নার। আমি আলুটা কাটি দে, আমি কেটে নিচ্ছি, তোরা বস, দেরি হোক না, তাতে কোনো অসুবিধা নেই। আমার বৌমার আমি রান্না করে খাওয়াই, তোমার মতন সাউরি আরো হোক। আমার বৌমার প্যান্ট জামা ধুয়ে দিই আমি। এখন ওরা তো আমাদের দেখবে, এখন ওদের দেখতে হবে না। এরকম শাশুড়ি কজনার ভাগ্যে আছে বলো? নিজের মেয়ের থেকে বউদের ভালোবাসতে হবে, তারপর তো তাদের কাছে ভালোবাসা পাবো। একদম। পেঁয়াজটা পুরো বেটে মিহি করে নিচ্ছ? তুমি মাংস রান্না করলে পেঁয়াজ বেটে নাও না? মশলা করে। মাসি কিন্তু খুব তাড়াহুড়ো করছে আমাদের জন্য, আস্তে আস্তে করো। কেন, আমি তো আমি কাজ করি। আলু কাটতে বসে গেছে। তেল দিচ্ছে এবার প্রথম কড়াই, কড়াটা গরম হয়ে গেছে, আর কাঠের জাল তো, উনুন জ্বলে গেলেই রান্না হয়ে যাবে, শুধু কড়াই দিতে পারলে হয়। আজকের বিশাল আনন্দ হচ্ছে, জুলু তো আমাদের একদম খোলামালা মেশে, আর মাসি রান্না করছে, আর এই প্রথমবার কেউ রান্না করছে, বসে বসে দেখছি। রান্না ভাত খাবো মাসির হাতে। ছোটবেলায় যেতাম, ওরম আসতে চাইতাম না, এই মাসির বাড়ি বেশি থাকতাম। আর সব ছোট ছোট ছিলাম, মাসির মেয়েও আছে, ও এলে তো আর কোনো কথাই হয় না, ও প্রচুর মানে মিশতে ভালোবাসে সবার সঙ্গে। কালি দিত, হ্যাঁ কালি দিয়ে আসলে প্রচুর মজা। এরা তো আজ পরীক্ষা ছুটি হয়ে গেছে না, মেয়েরা পড়ছিল বলে। হ্যাঁ আর বিশেষ সবারই করে পরীক্ষা আমাদের চলছে। বাবার জন্য আমি কোথায় যেতে পারি না, ও মানে বেরোতে আসলে মাছ বিক্রি করে তো ব্যবসাদার লোক, কোথায় যাওয়ার মতন নেই। এবার আস্তে আস্তে সব জায়গায় যেতে হবে ঘুরতে, ব্যবসা করলে হবে না। মাসির হাতে উনুনগুলো বানানো, মা ও যে উনুনটা আমি রান্না করলাম মাদের বাড়ি, এটাও মাসির হাতে বানানো, দারুণ হয়েছে উনুনগুলো। ভেজে নিয়ে দেখলে তেল হয়ে গেছে, দেখেছো? আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তুমি তো ওতে হলুদ আর নুন দেবে না, কিছু লাগে না, শুধু আলু ভেজে নিলে। হ্যাঁ মশলা পড়বে। আমার 3 মাসের রান্না 3 রকমের, আমি একটু দেখিনি। মেজে মাসির রান্না এখনো দেখিনি। মাংসটা কড়াই দিয়ে দিল তেলে, হলুদ মাখিয়ে নিলে হলুদ মাখিয়ে কড়াই দিয়ে দিয়েছি। হলুদ লঙ্কা নুন সব মাইকে দিচ্ছি। মাংসটা তো হ্যাঁ এবার কষা। মাসি রান্না করছে আর পাশে বসে আছে।
ছোটবেলাকার দিন আবার চলে এলো। দেখি জোর সেই লাড্ডু দিয়ে ভাই ফোটা আর কথা শোনে। সেসব দিনগুলো মিস করি এখন। বিয়ের পরে সব থেকে যদি ফোন করি তো সেটা মনে হয় আমি, বলো? কোথায় যাওয়া হয় না, কালীপুরাটাও সব জায়গায় ঘুরে। তো ভাই কালী লাড্ডু জীবনে আমার মাসির মেয়ে। আর মিট মশলা, এটা গরম মশলা, গরম গরম এখন দিয়ে দিলে আমি দিয়ে কষা। ও মা ও মা, দেখো না এটা আদা রসুন পেঁয়াজ বাটা। আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিল, সব বেটে নিয়েছে। হ্যাঁ আজকে বাড়ি যেতেও পারতাম না, জানো, এমন ঠান্ডা দিয়েছে। এখান থেকে মাঝে বাড়ি থেকে এসছি, বেশি কোনো রাস্তা নয়, বাচ্চা না তো ঠান্ডা। রাস্তা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এখান থেকে পিয়ালি যেতে আরো অনেকটা রাস্তা। আলুটা দিয়ে দিলাম, ব্যাস। এবারে এখন কষতে থাকি। হ্যাঁ ঢেকে ঢেকে কষাবে নাকি? হ্যাঁ এগুলো তেজপাতা দিলাম গোটা গোটা। তেজপাতাটা আমার একটু পুড়িয়ে নিল দেখলাম। ভাত ভাতটা দেখ মা। আর আমি একটু দেখে এসছি তো, বাকি আছে, একটু নরম না করলে আমার মাছ শক্ত মাছ না। বাবা একটা গ্যাস আমার হয় নাকি? না মাংস একটু জল দিয়ে দিচ্ছি, আবার একটু কষবো, পুরোটা জল দেবো না। বেশি জল দেবো। এবারে ঢাকা দিল। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। মাংস হয়ে গেছে, দিয়ে এবারে জামাইকে খেতে। এটা দাঁড়ান কেন নিজে হাতে খাই থাকে। গায়ের হাতে রাখবি না। এটা আবার কি মাছ ভাজা? আমি খাবো না মাছ ভাজা। আরে বাবা, ও, মাংসের তরকারি গরম গরম ভাতে ভালো লাগে খেতে। মাংস তরকারি দেখছি তো, বাটা মাছ ভাজা। গরম ভাজা, বাটা মাছ ভাজা জমে যাবে একদম। মুনের বাবা বলছে তুমি আগে খাও, আমার এখনো খিদে হয়নি, জোর করে বসিয়ে দিল আমার। আর মাসিও শুনছে না, ঝুলু বলছে দিদি আমার সঙ্গে বসো তুমি। তো একসাথে বসে গেছি সবাই। প্রথম পাতে মাছ ভাজা দিয়ে পরিবেশন। দারুণ লেগেছে না মাছ ভাজা? বাটা মাছের একটা স্বাদই আলাদা। আলাদা। হেভি হয়েছে। এটা কই মাছের ঝাল, বাবা এত রকম আইটেম। চিংড়ি মাছ। বাবা মা, আরে, তোমার খাবো না? মাছের সাইজ তো দারুণ, তার সঙ্গে আবার চিংড়ি মাছ, কত রকম খাবো, আবার মাংস। এইটা ট্যাংরা মাছের ঝাল। বাবারে। হাই। বাবা এত রকম আইটেম কখন করলে?
তুমি যেন এগুলো আমার পাতে দিও না, জামাই চাপিও। জামাই এসে জামাই পাই নাকি? হ্যাঁ সুজন কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, মা তেল করে রান্না করেছে, আর এই বাটা মাছ ভাজা, মাংস তরকারি, ভাত, খুব সুন্দর হয়েছে। গরম গরম খাওয়া দাওয়া বেশ জমে গেছে, তাই তো? হেভি হয়েছে। বাহ। মুনমুন কেমন লেগেছে? হেব্বি। দিদার মাংস কেমন লাগলো? দিদা হাতে রান্না করেছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ। বাহ, খাও। খাও। আর তুমি কিছু বলো। ওরা দুজনে তো মাছ নেয়নি। হেভি হয়েছে। বাহ। ও মাছ নিয়েছে না? মাছ খেতে পারবে ছাড়িয়ে? মাছ ভাজা খাই ভালো বেশ। তুই নিবি না কেন? আমি খাই না। বেশি ঝোল ঝোল দেবে না। মাছ ভাজা খাই না। এরা আসছে একটা মাছ না? আর মাছটা দারুণ টেস্ট। আর মাছ। কেন ভাত কেন সবাই? আর ধনে পাতা দিয়ে ঝাল করে মাসির হাতে রান্না তো ভোলার নয়। মাসি সুজন হচ্ছে আমার মাসির ছেলে, একটাই ছেলে, আগেই বলেছি। ওর যখন বিয়ে হয়নি তখন একসঙ্গে বসে খেয়েছিলাম, আর এই খাচ্ছি। সুজনের মেয়ে ওই বড় হয়ে গেছে, আমার কতদিন আসেনি। না সব খাই। খেলে কোথায় নুন রেখেছো? নুনের জায়গাটা দাও। তো বন্ধুরা মাসির বাড়ি এসে জমিয়ে খাওয়া দাওয়া দারুণ খাচ্ছে। আর মাছ তো অনেকদিন খাওয়া হয় না আমাদের, দারুণ লেগেছে। সব তরকারিগুলোই ভালো হয়েছে। তো পর্বটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। পর্বটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।